আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকেও আমরা দ্বিতীয় সপ্তাহের চতুর্থ দিন নিয়ে চলে আসছি। আমরা যে বইটা পড়তেছি আশা করি সবাই জানেন কোন বইটা পড়তেছি। আমরা সুমাতমে যে বইটা আছে সেই বইটা নিয়ে আমরা ডিসকাস করতেছি। তো সুমাতমে বইয়ের আমরা এখন দ্বিতীয় সপ্তাহের চতুর্থ দিনে আছি। দ্বিতীয় সপ্তাহের যে মেইন ডায়লগটা ছিল সেটা কি ছিল? যে গাম্বাতে গোরান, চেষ্টা করে দেখো, তাই না? তা আজকে চতুর্থ দিনের আমাদের যে টপিকটা থাকবে সেটা হচ্ছে শো এনে তোইনোয়া। শো এনে তোইনোয়া এটার মানে হচ্ছে এনার্জি সেভিংস। হ্যাঁ, বলতে কি বোঝায় সেই কথাটা এখানে বলা হচ্ছে। তো তোইনোয়া তার মানে অমুক নামক অমুক কিছু, এগুলো বলতে গেলে আমরা তোইউ দিয়ে ব্যবহার করি। মূলত এখানে বলা হচ্ছে কিমুরা, আমরা নিয়ম নাম্বার 1 যদি দেখি, বলা হচ্ছে কিমুরা সান তোইউ হিতো, মানে কিমুরা নামের একজন ব্যক্তি বা কিমুরা সাহেব নামের একজন ব্যক্তি, সেই কথা বলা হচ্ছে। যাই হোক, আমরা একটা স্ট্রাকচার দেখব। তোইউ নাউন, তোইউ মোনো, তোইউ কোতো। হ্যাঁ, এগুলোর আগে আমরা চাইলে নাউন বসাতে পারি। এখন আমরা 1 নম্বরে যেটা বলতেছি, কোনো কিছুর নাম বোঝাতে গেলে তোইউ ব্যবহার করে কোনো ব্যক্তি, জিনিস বা ধারণার নাম উল্লেখ করা হয়। এর গঠন হলো নাম প্লাস তোইউ প্লাস জিনিস অথবা কোনো একটা ব্যক্তি আসতে পারে। আমরা 5টা বাক্য দেখব বাংলা অর্থ সহ। 1 নম্বর যে ইচিবান যে বাক্যটা এখানে দেখানো হচ্ছে সেটা হচ্ছে ইয়ামাদা সান তোইউ হিতো গা খাইগিনি কিমাস্তা, মানে ইয়ামাদা নামের একজন ব্যক্তি বা ইয়ামাদা নামক একজন ব্যক্তি মিটিং এ এসেছিলেন। নিবান কোরেবা ফুজিয়ামা তোইউ উৎসুকুশিয়ামা দেশু, মানে এটা হচ্ছে ফুজিসান নামের একটা পর্বত, ইয়ামাদেশু। সানবান কিমেৎসু নো ইয়াইবা তোইউ আনিমে ও মিতে ইমাসু, মানে আমি কিমেৎসু নো ইয়াইবা নামের একটা অ্যানিমে দেখেছি। 4番 彼にはタロという息子がいます。তার তারো নামক একটা বাচ্চা আছে। আবার 5番 কোরেবা সাকুরা তো ইউ নিহন হানা দেসু, মানে এটা সাকুরা নামের জাপানিজ একটা ফুল। তো এভাবে কোনো কিছু নামক বলতে গেলে আমরা তোইউ ব্যবহার করতে পারি। দ্বিতীয়ত, আমরা যদি বলি কোনো কিছুর সংজ্ঞা বা বিষয়বস্তু বোঝাতেও আমরা তোইউ ব্যবহার করতে পারি। এখানে বলা হচ্ছে তোইউ কুতো ব্যবহার করে কোনো ঘটনার মূল অর্থ বা সারাংশ অথবা ব্যাখ্যা আমরা দেওয়ার চেষ্টা করতেছি। এখানেও আমরা 5টা বাক্য জাপানিজে তৈরি করে সেটার বাংলা অর্থ সহ আপনাদের বোঝানোর চেষ্টা করব। 1 নম্বর যে বাক্যটা, খারেওয়া মো খাইশয়ামেতা, সুমারি জিউ তোইউ কোতোদা, মানে সে তার কোম্পানি ছেড়ে দিছে, ত্যাগ করছে কোম্পানি, অর্থাৎ এখন সে স্বাধীন। জিউ মানে হচ্ছে স্বাধীন। নিবান আস্তাওয়া আমেগা ফুরুসৌদা কাসাগা হিসিও তোইউ কোতো দেসনে, মানে কাল নাকি বৃষ্টি হবে। হ্যাঁ, এখানে বলা হচ্ছে তার মানে ছাতা লাগবে, এই কথাটা বলা হচ্ছে। সামবান নিহঙ্গো গা হানাসেনাই, সুমারে সুয়াকু গা হিচিও তোইউ কোতো দা, মানে হচ্ছে জাপানিজ ভাষা বলতে পারি না, তার মানে আমার দোভাষী লাগবে। সুয়াকু মানে হচ্ছে দোভাষী। 4番 彼は勉強が好きではない。つまり大学に行かないということだ। মানে সে পড়াশোনা পছন্দ করে না, অর্থাৎ বা তার মানে সে বিশ্ববিদ্যালয়ে যাবে না। 5番 このレストランは予約が必要です。つまり予約をしないと入れないということだ। মানে এই যে একটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টের রিজার্ভেশন গুরুত্বপূর্ণ বা দরকার। আর যদি রিজার্ভেশন না করেন তার মানে আপনি প্রবেশ করতে পারবেন না। সুমারি দিয়ে এখানে প্রবেশ করতে পারবেন না। তো একই নিয়মে 3 নম্বর পয়েন্টটা যদি আমরা দেখি, কোনো কিছুর উদাহরণ বা ধরন বোঝাতে গেলে তৈতা ব্যবহার করা হয়। তৈতা ব্যবহার করে কোনো একটা নির্দিষ্ট ধরনের একাধিক উদাহরণ তুলে ধরা হয়। যেমন আমরা এখানেও 5টা এক্সাম্পল যদি দেখি একদম ক্লিয়ার হয়ে যাব। যেমন ইনু, নেকো, থরি, তৈতা, পেতো, খাতেইমাসু। এখন ইনু, নেকো, তারপরে তরি, এগুলো কি পেতো।
তো থইতা পেত্ত খাত্তেইমাসু মানে হচ্ছে আমি কুকুর বিড়াল পাখির মতো থইতা মানে কোনো কিছুর মতো, তাই না? তো পোষা প্রাণী পালন করি। নিবান টোকিও, ওসাকা, কিয়োটো, থইতা নিহন প্রায় তোষি ও অত 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 জুড়ে নাই সরি অত জুড়ে তাই মানে হচ্ছে আমি টোকিও, ওসাকা, কিয়োটোর মতো বড় শহরগুলাতে ঘুরতে চাই। রিওকস্তাই এভাবে বলতেছে। সানবান এখানে ফলমূল নিয়ে বলা হচ্ছে রিঙ্গো, মিকান, ইচিগো, তোইত্তা কুদামনো গা সুকি দেশে আমি আপেল, কমলা, তারপর হচ্ছে স্ট্রবেরির মতো ফল ফ্রুটস পছন্দ করি। ইয়াম্বান এইগো, ফ্রান্সগো, জুগোকুজোগো, তোইত্তা গায়কুগো, বেঙ্কিও স্টাই দেশে আমি ইংরেজি, ফরাসি, চীনা ভাষার মতো বিদেশি ভাষা শিখেছি। যদি স্টাই দেশে বলি তাহলে শিখতে চাই। গোবান খরে, রামেন, সুশি, তোইত্তা নিহন শকু গা নিঙ্কি দেশে মানে রামেন, তরকারি, সুশির মতো জাপানিজ খাবার জনপ্রিয়। তো এভাবে বেশ কিছু এক্সাম্পল আমরা থইত্তা দিয়ে বলতে পারি, এই কথাটা বলা হচ্ছে। আমরা দ্বিতীয় নাম্বার নিয়মে যদি যাই, নিয়মটা টাইটেল যদি পড়ি দেজিকামে, দেজিকামে থইউ নোয়া, এই যে নোয়া তার মানে থইউ নোয়া, ইউ নোয়া এটার আগে নাউন বসে। এখন আমরা থইউ নোয়া দিয়ে যদি আমরা হচ্ছে একটা সংজ্ঞা দেখি, যখন আপনি কোনো শব্দ বা ধারণার অর্থ হচ্ছে ব্যাখ্যা করতে চান, একটা ফর্মাল পরিস্থিতিতে বেশি ব্যবহৃত হয় থইউ নোয়া। তো আমরা এটার উপরেও 5টা বাক্য আমরা বিশ্লেষণ করার চেষ্টা করতেছি। 1 নম্বর যে বাক্যটা সেটা হচ্ছে দেজি কামে তোয়ুনোয়া দেজি তারু কামেরা ও তো মিজিকাকু স্তাই খাতা দেসু নে ই খাতা দেসু মানে দেজি কামে বলতে ডিজিটাল ক্যামেরার সংক্ষিপ্ত রূপ বোঝায়। নিবান আরে রুগি তোয়ুনোয়া খারাদা নি আওয়ানাই মোনো তো থাবে তা তো কিনি অকরু হান্ন দেশে অ্যালার্জি বলতে এমন একটা প্রতিক্রিয়া বোঝায় যা শরীরে কোনো কিছু মানিয়ে নিতে তো মানিয়ে না গেলে ঘটে। হ্যাঁ, সেই কথাটা বলা হচ্ছে। সাম্বান বরান্তিয়া তয়ু নো অকানেও মোরাবাজনি হিতনো তামেনি হাতারাকু কত দেশে মানে হচ্ছে ভলান্টিয়ার বলতে অর্থ ছাড়া মানুষের জন্য কাজ করা বোঝাচ্ছে। এটা হচ্ছে ভলান্টিয়ার কথা বলা হচ্ছে। ইয়ম্বানটা যদি দেখি একো, একো তো ইউনো তো চিকিউ খাংকিউ নো ইয়াসাশি সেইকাৎসু নো কোতো দেশে ইকো বলতে পৃথিবীর পরিবেশের প্রতি বন্ধুত্বপূর্ণ তো জীবনযাপন বুঝায়। তার মানে গোবানটা যদি আমরা দেখি রিসাইকুল তো ইউনো গমিও মোইচিদো সুকাইরু ইউনি তো নারুকোতো বা সুরুকোতো দেশে রিসাইকেল বলতে আবর্জনাকে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা বোঝায়। তো এভাবে আমরা 1 থেকে 5 পর্যন্ত পড়ে যেটা বললাম, কোনো কিছু শর্ট ফর্মটাকে যদি আমরা বড় করে মানে বুঝায় বলতে চাই বা কোনো বড় একটা কোনো কিছুর শর্ট ফর্মটা বিশ্লেষণ করতে গেলে এই তৈনোয়া কথাটা ব্যবহার করা হয়। আমরা দ্বিতীয় নম্বর পয়েন্টে যদি দেখি তৈনোয়ার পরিবর্তে আমরা যদি বলি থে ইউনোয়া নাউন থে ইউনোয়া এটা কিভাবে? থইউ নোয়ার একটা কথোপকথন সংস্করণ। তার মানে তৈউ নোয়াকে আমরা সংক্ষিপ্তে বলতে পারি থে ইউ নোয়া। এখন আমরা যদি দেখি যেমন খাকুতে, খাকুতে থে খাকুতে নে খাকুতে থে ইউ নোয়া তো খাকুয়েকি ni tomaru電車のことだよমানে খাকুতে বলতে প্রতিটি স্টেশনে দাঁড়ানো ট্রেনকে বোঝানো হয়েছে। নিবান এখানে বলা হচ্ছে থাপিওকা, হ্যাঁ থাপিওকা থেইউনোয়া এই যে থেইউনোয়া তো কি বলা হচ্ছে তাইওয়ান 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 বাসি বাস্য তাইওয়ান বাস্য দা তাইওয়ান বাস্য নো নমিমোনো নো কোতো দেশু তার মানে তো থাপিওকা মানে কি তাইওয়ান থেকে আসা পানীয় জাতীয় পণ্যকে বলা হচ্ছে। সান্দার রগুয়েন থেউনোয়া
সাইトに入るためにパスワード আইডি ও নিয়োগすることだよমানে হচ্ছে লগ ইন মানে হলো একটা সাইটে প্রবেশ করতে পাসওয়ার্ড তার আইডিতে দেওয়া সেই কথাটা বলা হচ্ছে 4번 SNS SNS সবাই জানেন তো এখানে ব্যাখ্যা করা হচ্ছে SNS っていうのはFacebook とか Instagram のことだよねতার মানে SNS বলতে ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো কিছুকে বোঝায় তাই না এটা গোবান বাইতো সবাইকে বাইতো মানে বুঝি বাইতো বাইতো তেউনো আরুবাইতো নো রিয়াকু দাও মানে হচ্ছে বাইতো মানে হলো আরুবাইতো বা পার্ট টাইম জব এর সংক্ষিপ্ত রূপ বাইতো ওকে আমাদের 3 নাম্বার যে নিয়মটা এটা আমরা একবার পড়ি 帰国するというのは本当ですかএখানে というのていうのということていうことকিভাবে বলবো এর আগে বাক্যের প্লেন ফর্মগুলো বসবে তো একটা সম্পূর্ণ বাক্যকে এমন ভাবে পরিবর্তন করা যাতে সেটি অন্য একটা বাক্যের কর্তা বা অবজেক্ট হিসেবে কাজ করতে পারে এই কাজটি করার জন্য というの বা ということ ব্যবহার করা হয় তো ইউ নো এটি হচ্ছে ইনফর্মাল একটা ব্যবহার মানে কথোপকথনের সময় বেশি ব্যবহার করা হয় আর থয়ুকতো এটা তুলনামূলকভাবে হচ্ছে ফর্মাল ওয়েতে লিখিত ভাষার জন্য বেশি উপযুক্ত তো আমরা এখানেও কিছু এক্সাম্পল দেখি দেখেন এখানে বলা হচ্ছে রিন সাঙ্গা কিকুসুরু থয়ুকতো কিতে ওদোরোকিমাস্তা তার মানে রিন সান দেশে ফিরে যাচ্ছেন এই খবরটি শুনে আমি একটু অবাক হয়েছি নিবান こんなに帰国するというのは問題ですよ。এত দেরি করলে এটা কিন্তু একটা সমস্যা 3番田中さんが医者だというのはবা というのを知らなかった田中さんযে ডাক্তার সেটা আমার জানা ছিল না আবার 日本語を勉強するというのはবা ということはとても難しいআরেকবার যদি আমরা দেখি 日本語を勉強するということはとっても難しいজাপানিজ ভাষা শেখাটা খুব কঠিন তাই না হাই 彼が明日来ないというのを聞きましたসে যে কাল আসবে না সেটা আমি শুনছি হ্যাঁ সেটা আমি শুনেছি তো এভাবে আজকের যে টপিকগুলো ছিল সব তয়ু নে তো এখানে দেখেন আমরা তয়ু নাউন তয়ু মনো তয়ু কতর আগে নাউন হিসেবে ব্যবহার করছি এখানে আমরা কোনো নামক কোনো কিছুর নাম বিশ্লেষণ করতে গিয়ে আমরা হচ্ছে তয়ু ব্যবহার করছি আবার তয়ু কত আমরা ব্যবহার করছি কোনো ঘটনার মূল অর্থ বের করার জন্য আবার তয়িতা আমরা ব্যবহার করছি বেশ কিছু নাউনকে আমি হচ্ছে কোনো একটা কিছু করতে চাই সেটা হিসেবে ব্যবহার করছি তারপর তয়ু নোয়া থেয়ু নোয়া এটা হচ্ছে কোন ঘটতে ব্যবহার করছি কোনো কিছু সংজ্ঞা ব্যাখ্যা করতে গেলে আমরা এটা ব্যবহার করছি শর্ট ফর্ম গুলাকে বিশ্লেষণ করার জন্য আমরা তয়ু নোয়া ব্যবহার করেছি এখানে তাই না এরপর হচ্ছে আর এখানে দুইটা জিনিস তয়ু নোয়া হচ্ছে লিখিত ভাষা আর ইউ নোয়া হচ্ছে বন্ধু বান্ধবের সময় কথা বলার সময় ইউ নোয়া হানা তো গাকথেয়ু নোয়া এভাবে আমরা হচ্ছে পড়ছি আর তয়ু নো তয়ু কত এখানেও হচ্ছে একটা ইনফর্মাল ওয়ে একটা হচ্ছে ফর্মাল ওয়েতে আমরা এখানে কথা বলার চেষ্টা করছি তো এই ছিল আমাদের আজকের হচ্ছে দ্বিতীয় সপ্তাহের চতুর্থ দিনের গ্রামাটিক্যাল রুলস গুলো বিশ্লেষণ করার চেষ্টা করেছি মেহুল জাপানিজ ল্যাঙ্গুয়েজ এডুকেশন সেন্টার থেকে সবসময় আমরা ট্রাই করি প্রত্যেকটা গ্রামাটিক্যাল হচ্ছে খুব সহজ বদ্ধভাবে বোঝানোর প্রত্যেকটা হচ্ছে নিয়মের পাশাপাশি আমরা বেশ কিছু হচ্ছে এক্সাম্পল হচ্ছে বাংলা অর্থ সহকারে বোঝানোর চেষ্টা করতেছি তার মানে আপনারা যদি না বোঝেন কমেন্ট না করলে তো আমরা বুঝতে পারবো না তো যত কমেন্ট করবেন তত আমরা বুঝতে পারবো সেই কমেন্টগুলো নিয়ে আমরা হচ্ছে আরো একটা ভিডিও বানানোর চেষ্টা করব যাই হোক আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা সামনের দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম যে দিন সেটা আমরা হচ্ছে খুব শীঘ্রই পাবলিশ করব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন জাপানিজ বেশি বেশি শেখার চেষ্টা করেন বেশি বেশি কথা বলার চেষ্টা করেন এই কামনায় রইল মিনাসান বিদায়